আজকে যে অধ্যায়টা শুরু করছি এই অধ্যায়টার নাম কি বলতো? তৃতীয় অধ্যায়। আর অধ্যায়টার নাম কি? সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায়। তাহলে অধ্যায় তৃতীয়, নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমাদের পরীক্ষার কথা যদি বলি, এই অধ্যায় থেকে মানে এই টপিকস থেকে এক সেট সৃজনশীল হবে এবং 3 থেকে 5টি এমসিকিউ হবে। এই হচ্ছে আমাদের পরীক্ষার বিষয়টা আসি। তাই যেহেতু আমরা অধ্যায়টার নাম সংখ্যা পদ্ধতি, আসলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি সেটা আগে আমাদের জানা দরকার। এটা তোমাদের আমি শুরুতে জানিয়ে দিই, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে মানুষ শুরু থেকেই, তার জন্মলগ্ন থেকেই কিন্তু মানুষ গণনা বা হিসাব করে। একটা সময় মানুষ গণনা বা হিসাব করত আঙুল ব্যবহার করে করে, আঙুল ব্যবহার করে করে হিসাব করত। তারপরে মানুষ বিভিন্ন পাথর বা ডালপালা এরকম জিনিসপত্রগুলো ব্যবহার করে তারা গণনা এবং হিসাবের কাজগুলো সম্পন্ন করত। তারপরে আসলো বিভিন্ন জায়গায় দাগ কেটে কেটে বিভিন্ন পরিমাণ প্রকাশ করত তারা গণনা এবং হিসাবের জন্য। কথা বলছো বিষয়টা? তা আমরা সংখ্যা পদ্ধতি বলতে এটা বোঝাই মানুষ গণনা হিসাব করার জন্য যে পদ্ধতি ব্যবহার করে সেটাই সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? গণনা বা হিসাবের যে পদ্ধতি সেটাই কি বলতো আমাদের সংখ্যা পদ্ধতি। ওকে, আচ্ছা, তার মানে আমরা এখানে মূলত গণনা এবং বা হিসাবের যে পদ্ধতিগুলো আছে সেইগুলো আমরা পড়ব। তবে এখানে আমরা যে পদ্ধতিগুলো পড়ব সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হবে আমাদের কম্পিউটারের সাথে সম্পৃক্ত। তার মানে কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার বিজ্ঞানে যে ধরনের সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাদের পদ্ধতিগুলোই কিন্তু আমরা শিখব। কথা বুঝছো বিষয়টা? ওকে, আচ্ছা, তারপরেও যদিও যেহেতু আমাদের কম্পিউটারের সাথে সম্পৃক্ত সাবজেক্ট আমরা আইসিটি পড়তেছি, এরপরেও আমরা সংখ্যার একদম শুরু থেকে কিছু তোমাদের তথ্যপত্র তুলে ধরি, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন প্রথমে তো আমি তোমাদের বললাম মানুষ তার আঙুল বা পাথর বা বিভিন্ন ডালপালা ব্যবহার করে গণনা বা হিসাবের কাজগুলো সম্পন্ন করত। তারপরে মানুষ বিভিন্ন কিছু একে একে তারা গণনা বা হিসাবের কাজগুলো করত। তা আমরা এগুলো যদি যুগের সাথে বা সময়ের সাথে বলি তাহলে দেখো কেমন বলা যায়। যেমন আমাদের ইতিহাসের দিকে যদি চিন্তা করা যায়, মিশরীয় একটা সংখ্যা পদ্ধতি আছে যেটাকে বলে হাইরোগ্রাফিক সংখ্যা পদ্ধতি, যেটা বলা যায় যে আমাদের একদম খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে, খ্রিস্টপূর্ব 3000 সাল, বুঝছো বিষয়টা? তো খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে মিশরীয়রা তারা বিভিন্ন জিনিসপত্র হিসাব এবং প্রকাশের জন্য তারা একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। তাদের সেই সংখ্যা পদ্ধতির বিষয়টা কেমন ছিল জানো? একটা দাগ দিয়ে যেটা বর্তমানে 1-এর সমান, এরকম একটা চিহ্ন দিয়ে যেটা বর্তমানে 10-এর সমান ছিল। এটা ছিল 3000 খ্রিস্টপূর্ব কত 3000 সালের দিকে। তারপরে আরেকটা সংখ্যা পদ্ধতি আসলো যেটার নাম হচ্ছে সুমেরিয়ান সংখ্যা পদ্ধতি, যেটা কত, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 সালের দিকে। কত দিকে? 600 সালের দিকে। সেইগুলো কেমন? যেমন এইরকম একটা চিহ্ন দিয়ে এটা 10 বোঝাতো, এরকম বিভিন্ন রকম প্রতীক ব্যবহার করে তারা করতো। এরকম আরও কিছু আছে, যেমন ব্যাবিলনীয় আছে, মায়ান আছে, গ্রিক আছে, রোমান আছে। আমরা কিন্তু এখনও রোমান ব্যবহার করি। রোমান কিন্তু খ্রিস্টপূর্ব 500 সালের দিকে এটা আবিষ্কৃত হয়। কত সালে? 500 খ্রিস্টাব্দে, ঠিক আছে, খ্রিস্টপূর্ব। আচ্ছা, এখন দেখো রোমান যেটা বর্তমানে আমরা এরকম আই দিয়ে যেটা বর্তমানে 1 বোঝাই এবং ভির মতো দিয়ে এটাকে আমরা 5 বোঝাই না? হ্যাঁ, এরকম বিভিন্ন সময়ের সাথে সাথে বিভিন্ন সংখ্যা পদ্ধতি আমাদের এসেছে, যেগুলোর কয়েকটা নাম আমি তোমাদের কিন্তু বললাম। যেমন শুরু থেকে যদি এখন বলি, মিশরীয় সংখ্যা পদ্ধতি, সুমেরিয়ান সংখ্যা পদ্ধতি, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, গ্রিক সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, সবচেয়ে শেষে একটা সংখ্যা পদ্ধতি আসে যেটা তাদেরকে বলা হয় হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি, যেটার আবিষ্কারক হচ্ছে কি বলতো এই আমাদের এই যে ভারতবর্ষে, ঠিক আছে? এবং এনাদের সাথে সম্পৃক্ত হয়ে আরবরা
এই সংখ্যা পদ্ধতি প্রচলন করে। তাই আমাদের সর্বশেষ যে সংখ্যা পদ্ধতি আসছে সেটা হচ্ছে হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি, যেটা আমাদের আধুনিক যে সংখ্যাগুলো ব্যবহার করি এখান থেকে এর প্রথম যাত্রা শুরু। তবে মজার ব্যাপার হচ্ছে এই হিন্দু এবং আরবে যে সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যাগুলো প্রকাশ করার জন্য 0 থেকে 9 অঙ্ক ব্যবহার করা হতো, মোট 10টি। কয়টি? 10টি। তবে মজার ব্যাপার হচ্ছে এই শূন্যের ব্যাপারে খ্রিস্টানরা অনেক আপত্তি তুলেছিল। তারা এই শূন্যকে তারা ব্যবহার করতে দিত না, শূন্যকে তারা শয়তানের প্রতীক ধরত। কথা বলছে বিষয়টা। এবং শূন্যকে প্রচলন করে ভারতে একজন ব্যক্তি, যার নাম আছে আর্যভট্ট। উনি একটা কবিতার মাধ্যমে শূন্যকে প্রচলন করে এবং বর্তমানে আমাদের এই 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করি না। আমরা যে হিসাবগুলো করি আমাদের জীবনের জন্য, সেগুলো কত থেকে কত পর্যন্ত বলো তো? 0 থেকে 9 পর্যন্ত। তার মানে বলা যায় আধুনিক সংখ্যা পদ্ধতির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কোথা থেকে বলতো? এই হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি, যেটা 0 থেকে 9, যেটাই আমরা এখন ব্যবহার করছি। এটা হলো আমাদের হিউম্যানের জন্য। কিন্তু পরবর্তীতে কিন্তু আরও একটা ব্যাপার ঘটেছে। সে কি ব্যাপার ঘটেছে সেটা খেয়াল করো। আমরা যেহেতু এখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি বা কম্পিউটারের সাথে সম্পৃক্ত আছে, আমাদের দৈনন্দিন জীবনে 0 থেকে 9 অঙ্ক ব্যবহার করে আমরা কাজগুলো করি। কিন্তু কম্পিউটার অভ্যন্তরে কিন্তু 0 থেকে 9 ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় 01। কি বলতো? 01। এর কারণ কি? এর কারণ আছে একটা। কারণ হচ্ছে যে কম্পিউটার এর জন্য একটা জিনিসকে 9টা উপায়ে যদি প্রকাশ করা যায় সেটা তার জন্য কষ্টকর। তাই কম্পিউটারের জন্য 2টা উপায়ে উপস্থাপন করাটা সবচেয়ে সহজবোধ্য। তাই কম্পিউটার অভ্যন্তরে কাজ করার জন্য ব্যবহার করা হয় 01। ঠিক আছে? আর হিউম্যানের জন্য সচরাচর ভাষা ব্যবহার করার জন্য বা মানুষজন হিসাব নিকাশ করার কোন পদ্ধতি ইউজ করে বলতো? 0 থেকে 9। বুঝতে পারছো বিষয়টা? আমরা এরপর আরও কিছু পদ্ধতি আছে কম্পিউটারের জন্য, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। তাহলে এতক্ষণ যে বিষয়টা আমি বললাম, বলা যায় সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে তোমাদের বললাম, তাই না? এতক্ষণ বললাম কি সংখ্যা পদ্ধতির বিভিন্ন ইতিহাস। তোমাদের এই যে বইটা আছে দেখবা শুরুতে তোমাদের ইতিহাস বলা আছে, এই ইতিহাসটা তুমি একবার রিডিং পড়বা। আমি একটু আলোচনা করে গেলাম, রিডিং পড়বা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বর্তমান সংখ্যা পদ্ধতি বিষয়ে যেটুকু জানার দরকার কম্পিউটার বিজ্ঞানের জন্য, সেইগুলো আমরা জানতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে প্রথমে আমাদের সংখ্যা পদ্ধতি যদি জানতে হয়, যদি আমরা যেহেতু আমাদের ডিটেলসে জানবো এবং আমাদের পরীক্ষায় লিখতে হবে, সেই হিসাবে আমরা যদি সংখ্যা পদ্ধতি জানতে চাই তাহলে সংখ্যার সংজ্ঞাটাকে জানবো, তারপর সংখ্যা পদ্ধতি জানবো। আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসবো। সবাই দিকে মনোযোগ দাও। প্রথমে আমরা জানবো সংখ্যা কি। সংখ্যা হচ্ছে একটি মান যা গণনা বা হিসাবের জন্য ব্যবহার করা হয়। তাহলে সংখ্যা কি বলতো? একটি মান, এমন একটি মান যা গণনা বা হিসাবের জন্য ব্যবহার করা হয়। তাহলে সংখ্যা হচ্ছে এমন একটি মান, এমন একটি মান যা গণনা বা হিসাবের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখো তাহলে সংখ্যা চিনলাম, এবার সংখ্যা পদ্ধতি কি? এবার আমাদের টপিকসের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। বলছে এমন একটি মান যা গণনা হিসাবের জন্য ব্যবহার করা হয়। এখন ওই সংখ্যাকে তুমি যে গণনা বা হিসাবের জন্য ব্যবহার করবা, কি দিয়ে ব্যবহার করবা? সেখানে বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। কথা বলছো বিষয়টা? বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করে এই সংখ্যাগুলো প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতির নাম সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তাহলে এই সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লিখে ও প্রকাশ করার পদ্ধতির নাম কি? আচ্ছা, সংখ্যা লিখে
প্রকাশ করার পদ্ধতি। তাহলে আমরা সংখ্যা চিনলাম এবং সংখ্যা পদ্ধতি চিনলাম। এখন দেখো, তুমি যে চিহ্ন ব্যবহার করে সংখ্যাকে লিখে প্রকাশ করছো, ওই চিহ্নকে কি বলে জানো? ওই চিহ্নকে বলে ইংরেজিতে ডিজিট, আর বাংলায় বলে কি? অঙ্ক। বাংলায় বলে কি? অঙ্ক। তাহলে আমাদের এখন জানতে হবে অঙ্ক বা ডিজিট কি। তাহলে অঙ্ক বা ডিজিট হচ্ছে সংখ্যা পদ্ধতি প্রকাশে ব্যবহৃত চিহ্নকেই বলে কি বলতো? অঙ্ক। তাহলে সংখ্যা পদ্ধতি প্রকাশে ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে অঙ্ক বা ডিজিট বলে। কি বলে? অঙ্ক বা ডিজিট বলে। আচ্ছা, এখন আমরা তাহলে একটা যদি এই তিনটার উপর ভিত্তি করে একটা উদাহরণ যদি দিই, দেখো আমি ধরলাম যে এইখানে আমাদের বেঞ্চ আছে, কয়টা আছে? মোট হচ্ছে 15টি বেঞ্চ আছে। তাহলে এটা একটা সংখ্যা, আর যে 1 এবং 5 একে একটা চিহ্ন। তাহলে বলো তো, এই 15 একটি সংখ্যা, এই 1 আর এই 1 এবং 5 আছে না? তাহলে এটাকে বলা হয় কি বলতো? অঙ্ক বা ডিজিট। মনে থাকবে? তাহলে 1 আর 5কে বলা হয় কি? অঙ্ক বা ডিজিট। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে অঙ্ক বা ডিজিট কাকে বলে? একদম ছোটবেলার জিনিস। তো স্যার এখন শেখাচ্ছেন, কারণ আমরা যেহেতু সংখ্যা পদ্ধতি শেখাচ্ছি, একদম ইতিহাস থেকে শুরু থেকে শেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে আমরা যে সংখ্যা পদ্ধতি আসলাম এবং তোমাদের ইতিহাসের দিক খেয়াল করে দেখলাম যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি এসেছে, তাই না? তো এখন আমরা দেখব যে আমাদের এই জেনারেলভাবে সংখ্যা পদ্ধতিকে কোনো শ্রেণী বিভাগ আছে কিনা, কারণ শ্রেণী বিভাগ আকারে পড়লে দেখা সেটা আমাদের জন্য আরও রপ্ত করা সহজ হবে। আমি এখন বলবো তোমাদের, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তাহলে এখন টপিকের নাম কি? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আচ্ছা, সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? পজিশনাল। আচ্ছা, প্রথম হচ্ছে নন পজিশনাল। তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। কি কি? নন পজিশনাল আর পজিশনাল। তাহলে সংখ্যা পদ্ধতি আমাদের প্রধানত কয় প্রকার দাঁড়াচ্ছে বলো তো? কি কি? নন পজিশনাল আর পজিশনাল। কি কি বলতো? নন পজিশনাল আর পজিশনাল। এখন প্রশ্ন হলো, স্যার নন পজিশনাল কি? এই নন পজিশনাল বাংলা হচ্ছে অস্থানিক, আর পজিশনের বাংলা হচ্ছে কি বলতো? স্থানিক। তাহলে আমি নন পজিশনালটা তোমাদের শিখাবো, তারপর পজিশনাল শিখাবো। নন পজিশনাল বিষয়টা হচ্ছে এরকম, আমি যে সংখ্যা প্রকাশ করব তার জন্য যে অঙ্কগুলো ব্যবহার করা হয়, ওই অঙ্কগুলোর প্রত্যেকের একটা নির্দিষ্ট স্থানীয় মান থাকে আর থাকে না। যদি সংখ্যা পদ্ধতি প্রকাশে যে অঙ্কগুলো ব্যবহার করব তাদের নির্দিষ্ট স্থানিক মান থাকলে সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর যদি না থাকে সেটা কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা বলা যায় যে সংখ্যা পদ্ধতি প্রকাশে ব্যবহৃত অঙ্কগুলোর কি থাকে বলতো? নির্দিষ্ট স্থানিক মান থাকে না। নির্দিষ্ট স্থানিক মান থাকে না। তাহলে সংখ্যা পদ্ধতিতে প্রকাশিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশিত অঙ্কগুলোর অঙ্কের নির্দিষ্ট স্থানিক মান থাকে
না। তাহলে কোনো সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেই অঙ্কগুলোর নির্দিষ্ট কোনো স্থানিক মান থাকে না, সেটাকে বলা হয় কি বলতো, নন পজিশনাল। উদাহরণ, দেখো উদাহরণ দিচ্ছি। যেমন আমি এটা রোমান একটা সংখ্যা পদ্ধতি, খেয়াল করো, এটা কত বলো, আমরা যদি এটা কত 10, এটা কত জানো, এটা রোমান সংখ্যা পদ্ধতি, এর ভ্যালু কত 30, এর ভ্যালু 30। কেন? এ দেখো এর মান হচ্ছে 10, আমরা যদি এইভাবে দিই, এর মান 10, এর মানও 10, এর মানও 10, মোট কত 30। সে যেখানেই থাকুক না কেন, সে যেখানেই থাকুক না কেন, তার কিন্তু অবস্থানের কোনো নির্দিষ্ট মান নাই, যেখানে থাকুক একই মান। যেহেতু তার অবস্থানের নির্দিষ্ট কোনো মান নাই, তাই এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি পদ্ধতি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এবার পজিশনাল সংখ্যা পদ্ধতিটা দেখি। পজিশনাল, তাহলে ডেফিনেশন কি হবে? সংখ্যা পদ্ধতি প্রকাশিত অঙ্কের নির্দিষ্ট স্থানের মান থাকে, স্থানিক মান থাকে। তাহলে সংখ্যা পদ্ধতি তে প্রকাশিত অঙ্কের নির্দিষ্ট স্থানিক মান থাকে। তাহলে সেটা কি বলতো? সেটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সেই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা যদি একটু দেখি, খেয়াল করো। যেমন যদি ধরো একটা সংখ্যা 3, দুইটাই তো 3, তাই না? বলতো এই 3-এর আমরা নর্মালি যে সচরাচর সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এর মান কত 3, আর এর মান কত 30, তাহলে পুরোটার মান কত 33 না? তাহলে বলো তো এখানে কি স্থানিক মান ছিল? না, আর এটা কিন্তু স্থানিক মান আছে, তাহলে এটা পজিশনাল। বর্তমানে আমরা এখন বেশিরভাগ জায়গাগুলোতেই পজিশনাল সংখ্যা ব্যবহার করি, তবে কিছু জায়গায় আমরা এখনো নন পজিশনাল ইউজ করি, যেটা কি বলতো, রোমান সংখ্যা পদ্ধতি, এটা আমরা এখন ইউজ করি। ঠিক আছে? তাহলে এতক্ষণ যা দেখালাম সেই বিষয়ে যদি তোমাদের আমি একটু আলোচনা বা সামারাইজ করে দিই, সামারাইজ করে দেওয়ার পরে এইটা তোমরা তুলে নিবা। তুলে নেওয়ার পরে আমাদের বর্তমানে যে নিজেদের কাজ কারবার করার জন্য যে সংখ্যা পদ্ধতি সেটা পজিশনাল, এই পজিশনালের মধ্যে আমরা দশমিক নামক একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করে বাইনারি, এরকম কম্পিউটার এবং নিজেদের কাজের জন্য যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেইগুলোর আবার বিস্তারিত তোমাদের আসবে, ওইটাই আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তা আমি শুরু থেকে একটু করে সামারি দিয়ে দিই, সবাই একটু খেয়াল করো। মূলত আমরা 3.1-এর টপিক্সের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আমরা বলতে পারি কোনো কিছু গণনা বা হিসাবের পদ্ধতির নামই আসলে সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি বিভিন্ন প্রতীক বা চিহ্ন। এই চিহ্ন বা প্রতীকগুলোকে বলা হয় এক একটি অঙ্ক বা ডিজিট। আমরা এই অঙ্ক বা ডিজিটগুলো ব্যবহার করে মূলত একটা সংখ্যা লিখে থাকি। আর এই সংখ্যাগুলো যখন আমরা লিখি, ওই অঙ্কগুলোর স্থানের উপর ভিত্তি করে আমরা তাদেরকে দুইটা ক্যাটাগরি ভাগ করতে পারি সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতি আমরা যে অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যাটা লিখব, ওই অঙ্কগুলোর প্রত্যেকটার স্থানিক মান থাকবে না, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা রোমান সংখ্যা পদ্ধতিতে একটা এক্স 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 এক্স, এটার মান 10, এর মানও 10, কিন্তু সব টোটাল হবে এর মান কত 30। ঠিক আছে? কিন্তু এটা আমরা এখনো ব্যবহার করে থাকি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে ওই কোনো সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো বা চিহ্নগুলো বা ডিজিট ব্যবহার করি, তাদের প্রত্যেকটার একটা স্থানিক মান থাকে, তাদেরকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যার উদাহরণ হিসেবে আমরা দিলাম 3, এই 3-এর মান 3, এই 3-এর মান 30, তাই টোটাল হলো 33। তাহলে এটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমরা এটুকু তুলে নিবা, এরপরে আমরা দেখব এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের কত প্রকার, সেগুলো বিস্তারিত আসবে। ঠিক আছে? ওকে, পজ করে শুধু আমরা এখন শিখতে যাচ্ছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমান আধুনিক যুগে আমাদের লাগবে।
এই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানার আগে আমরা আর কয়েকটা জিনিস জেনে নিব। যেমন একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে কিন্তু সুনির্দিষ্ট সংখ্যক অঙ্ক লাগে। যেমন আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যেটা বর্তমানে নিজেদের কাজ কারবার করার জন্য, সেটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর যেখানে ব্যবহার করা হয় 10টা অঙ্ক। কয়টা অঙ্ক? 10টা। ব্যাপারটা হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক ব্যবহার করা হয়, আর এই 10 মূলত হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। 10টা যেহেতু অঙ্ক লাগে, তাই কোনো সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে, ওই সংখ্যা পদ্ধতির বেস কত? 10। তাই আমরা সংখ্যা পদ্ধতি জানার আগে আমাদের বেস জিনিসটা জানা লাগবে, বেস। তাহলে বেজের সংজ্ঞা হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে যে কয়টি অঙ্ক লাগে তার মোট পরিমাণ। তাহলে বেস কি? কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে মোট যে কয়টি অঙ্ক লাগে। তাহলে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে মোট যে কয়টি অঙ্ক লাগে তাদেরকে বলা হয় কি বলতো? বেস। ইংরেজিতে, বাংলায় বলে ভিত্তি। বাংলায় বলে কি? ভিত্তি। বাংলা এবং ইংলিশ দুটাই মুখস্থ রাখবা, কারণ কোনটা দিয়ে প্রশ্ন আসবে তুমি জানো না, সেই জন্য বাংলা এবং ইংলিশ দুটাই মনে রাখবা। ঠিক আছে? ওকে। এখন দেখো, এই ভিত্তির পরে কিন্তু আমাদের একটা জানি, এই অঙ্কগুলো ব্যবহার করে কিন্তু একটা সংখ্যা লেখা হয়। এই সংখ্যার আবার বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলো আমরা একটু জেনে নিব। তাহলে এখন দেখব সংখ্যার বিভিন্ন অংশ। সংখ্যার বিভিন্ন অংশ যদি আমি একটা সাধারণত আমাদের সচরাচর যে পদ্ধতি ব্যবহার করি, যেটার নাম দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি আমি একটা সংখ্যা এরকম এটা যদি লিখি, তাহলে খেয়াল করো, আচ্ছা আমরা একটা সংখ্যা লিখলাম আর কি, এটা আমাদের এই যে বিন্দু, এই বিন্দু, এটা যেটা সংখ্যা পদ্ধতি হয়, তাহলে এই বিন্দু দ্বারা পূর্ণাংশ ভগ্নাংশকে আলাদা করে। এই যে বিন্দু দ্বারা পূর্ণাংশ ভগ্নাংশ আলাদা করা হয় এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলে? রেডিক্স পয়েন্ট। বুঝতে পারছো? কিন্তু যদি এইটা এক এক পদ্ধতিতে নাম কিন্তু এক একটা, যদি দশমিক সংখ্যা পদ্ধতি হয় তখন একে বলা হয় দশমিক বিন্দু, যেটা আমরা নিজেরা জানি না? যেমন আরেকটা পদ্ধতি আছে বাইনারি সংখ্যা পদ্ধতি। ব্যাপারটা আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমার হচ্ছে এরকে বলা হয় বাইনারি বিন্দু। তার মানে যে পদ্ধতি সেই পদ্ধতির বিন্দু, মনে থাকবে বিষয়টা, যে পদ্ধতির সেই পদ্ধতির বিন্দু। এটা কমন নাম কি বলতো? রেডিক্স পয়েন্ট। কমন নাম কি? রেডিক্স পয়েন্ট। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এইটা পূর্ণাংশ, এটা ভগ্নাংশ, এটা তো আমরা জানি না, তাই ওইটা আমি বললাম না। কিন্তু বলতে কি, আমাদের এই সবার আগের অঙ্ক আর এই সবার পরের অঙ্ক, এর মান সবচেয়ে বেশি না? এর মান সবচেয়ে বেশি না? তাই একে বলা হয় MSD। কি বলা হয় বলতো? MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কি বলতো? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এটাকে বলা হয় LSD। কি বলে? LSD, লেস সিগনিফিক্যান্ট ডিজিট। এর বাংলা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, আর এর বাংলাটা কি বলতো? সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। তাই সবার আগেরটা বলা হয় MSD আর সবার পরেরটা বলা হয় LSD। কথা বুঝছো বিষয়টা? ওকে। তাহলে আমরা দেখলাম বেজ এবং একটা সংখ্যার বিভিন্ন অংশ দেখে নিলাম, কারণ এইগুলো ব্যবহার করে আমরা সংখ্যাকে বিভিন্ন রকমভাবে চিহ্নিত করতে আমাদের লাগবে। এবার আমরা আসব আমাদের একটা সংখ্যা, বিশেষ করে পজিশন সংখ্যা পদ্ধতি কত প্রকার, কম্পিউটার প্রযুক্তি এবং আমাদের দৈনন্দিন উপর ভিত্তি করে, সেটা আমরা এখন দেখব। তাই টপিকসের নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে বাইনারি, এর বাংলায় বলা হয় দ্বিমিক।
আর এই পদ্ধতিতে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, তাই এর ভিত্তি 2, তাই একে 2 ভিত্তিক সংখ্যাও বলে। মনে থাকবে? তাহলে আমাদের একটা পদ্ধতিকে বলতো নাম কি? বাইনারি। নাম কি? বাইনারি। নাম কি? বাইনারি। বাংলায় একে বলা হয় দ্বিমিক। আর যেহেতু বাই মানে 2 আর দ্বি মানেও 2, তার মানে এখানে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, তাই একে 2 ভিত্তিক সংখ্যাও বলে। কথা বুঝছো? আরেকটা সংখ্যা তার নাম হচ্ছে অক্টাল। কি বলতো? অক্টাল। বাংলায় একে বলা হয় অষ্টামিক। আর একে ভিত্তি দিয়ে বললে বলা হয় 8 ভিত্তিক। কেন? 8টা অঙ্ক ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়। কথা বুঝছো? আর যেটা আমরা বর্তমানে ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল। বাংলায় একে বলা হয় দশমিক, এবং একে 10টা অঙ্ক ব্যবহার করা হয় বলে একে 10 ভিত্তিক সংখ্যা বলে। মনে থাকবে? 10 ভিত্তিক সংখ্যা। ক্লিয়ার? আরেকটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল। কি বলতো? হেক্সাডেসিমাল। এটাকে বাংলায় বলে ষোড়শমিক। কি বলে বলতো? ষোড়শমিক। আর হেক্সাডেসি মানে কিন্তু 16, বা ষোড়শ মানে কিন্তু 16, তাই একে বলা হয় কত? 16 ভিত্তিক। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো দেখলাম। এখানে আমরা ইংরেজি, বাংলা এবং তার গাণিতিকভাবেও কিন্তু তাদের নামকরণ করা যায়, সেই 3টা পদ্ধতি কিন্তু দেখালাম। এখন আমরা প্রত্যেক পদ্ধতির কিন্তু ডিটেলসে আসব। ঠিক আছে? তাদের বিস্তারিত আমি 3টা নাম ধরে আর বলতেছি না, আমি শুধু বাইনারি বলতেছি, বাকিগুলো জাস্ট মনে রাখলে হবে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি বিষয়টা আমি আসি। কথা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে বাই শব্দের অর্থ কিন্তু 2। বাই শব্দের অর্থ কি বলতো? 2। তার মানে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে 2টা অঙ্ক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বাইনারি। কি বললাম বলতো? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে 2টা অঙ্ক ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম কি? বাইনারি। প্রশ্ন হলো সেই 2টা অঙ্ক কে কে? কে কে? 0 থেকে শুরু হবে, তাহলে 0 থেকে 2টা খুঁজতে হলে কে কে লাগে? 0 আর 1। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0, 1 ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকে বলা হয় বাইনারি। মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। এখন দেখো, তাহলে এটা কি? 0, 1। আমি যদি একটা এই পদ্ধতির সংখ্যা লিখি তাহলে কত? 1, 0, 1। আমি কখনো 2 দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ হচ্ছে এটা 0, 1 এর বাইরে। তাহলে কত দিব? এখানে আমরা 1, 0, 1 দিব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা যে 1, 0, 1 এটা বাইনারি, এটা দেখে কোনো উপায় আছে কিনা? হ্যাঁ আছে। এর নিচে এর বেজ উল্লেখ করে দিতে হবে। কথা বুঝছো বিষয়টা? তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি এটা যে বাইনারির, এটা বোঝানোর জন্য উপায়টা কি বলতো? তার পাদদেশে এই সংখ্যা পদ্ধতির বেজটা উল্লেখ করে দিলে হবে, অথবা সংক্ষেপে বি দিলেও হবে। বি বা 2 যে কোনো একটা দিলেই কিন্তু হবে। তো বেশিরভাগ জায়গায় তুমি 2 পাবা। তাহলে এই নিচের 2 দেখে বুঝবা তুমি এটা বাইনারি, নিচের 8 দেখে বুঝবে এটা অক্টাল, নিচের 10 দেখে বলবা এটা ডেসিমেল। কথা বুঝছো? সংখ্যা দেখে চেনার উপায়। এবার আমাদের আসছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, অক্টা মানে আসলে 8, তার মানে এখানে 8টা অঙ্ক ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করা হবে। সেই 8টা কারা কারা? তাহলে 8 যদি 0 থেকে শুরু হয় তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আর যাবে না। তাহলে উদাহরণ হিসেবে যখন আমি অক্টাল লিখবো 1, 0, 3 বা আচ্ছা 1, 0, 1 এ লিখলাম, এটা যদি আমার অক্টাল করতে হয় তাহলে নিচে কত দিতে হবে? 8। তার মানে 1, 0, 1 থাকলে যে বাইনারি, বিষয়টা মোটেই এরকম না। ঠিক আছে? কিন্তু 1, 0, 9 এটা কি অক্টালের সংখ্যা হয়? হবে না। কেন হবে না? কারণ 9 তো অক্টালের মধ্যে নাই। তাহলে আমরা সর্বোচ্চ 7 দিতে পারি। কথা বুঝছো বিষয়টা? ওকে, এবার আমরা আসি আমাদের দশমিক বা ডেসিমেল।
ডেসি মানে আসলে 10, ডেসি মানে কি বলতো 10। এই 10 ডেসি মানে যেহেতু 10, তাই 10টা অঙ্ক ব্যবহার করে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়। 0 1 2 3 4 5 6 7 8 9 আমাদের 10টাই। এটাই কিন্তু আমরা নিজেদের আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য আমরা এই পদ্ধতি ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা দিতে পারি 101, এটা দশমিক। 109 কিন্তু আমরা দিতে পারি, এটা দশমিক। কথা বলছো বিষয়টা? ওকে, আমাদের আরেকটা লাস্ট পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। কি বলতো? হেক্সাডেসিমেল। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সা মানে 6 আর ডেসি মানে কত? 10। তাহলে হেক্সাডেসিমেল হচ্ছে 16টা সংখ্যা, 16টা অঙ্ক। তাহলে সেটা কারা কারা বলো তো? 0 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি 10 আছে, 10 দিতে পারবো না, কারণ 10টা এটা যৌথ হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো লাগবে 15টা, তাই না? মানে 16টা লাগবে। তাই এই 10-এর পরিবর্তে আমরা ব্যবহার করব এ, 11-র পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13-র পরিবর্তে ডি, 14-র পরিবর্তে ই এবং 15-র পরিবর্তে কত? এফ। বুঝতে পেরেছো বিষয়টা? তার মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যেটা কি বলতো 0 থেকে 9 এবং এ থেকে এফ অঙ্ক ব্যবহার করে এদেরকে প্রকাশ করা হয়। আর এদের যদি উদাহরণ দিতে চাই তাহলে আমরা 10A, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন বলতে পারো স্যার এ দিয়ে আবার সংখ্যা আছে নাকি? হ্যাঁ আছে, আমি দেখাই দেব। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 4টা সংখ্যা পদ্ধতি। এই সাথে সাথে আমি তোমাদের বলবো কোন সংখ্যা পদ্ধতি কোন জায়গায় লাগে এটা তোমাদের জানা দরকার। বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কম্পিউটারের অভ্যন্তরে, কারণ কম্পিউটারে যে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে 2টা অবস্থা দিয়ে সেটাকে প্রকাশ করা সহজ হয়। তাকে 10টা অবস্থা দিয়ে প্রকাশ করা কম্পিউটারের জন্য কষ্টকর হয়। এজন্য বাইনারিটা মূলত কম্পিউটারের সিস্টেমের অভ্যন্তরে ব্যবহার করা হয়, আর সেটার বাইরে প্রকাশ করা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা মানুষজন সচরাচর ব্যবহার করে। কথা বুঝছো? তাই আধুনিক যন্ত্রপাতিতে তার অভ্যন্তরে কার্য পরিচালনা করার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, আর ডেসিমেল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কাজ কারবার করার জন্য। বাকি থাকলো আর কি অক্টাল এবং হেক্সাডেসিমেল। অক্টাল এবং হেক্সাডেসিমেলকে কম্পিউটারের জন্য বাইনারিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় অক্টাল এবং হেক্সাডেসিমেল। কম্পিউটার ব্যবহার করে বাইনারি, সেই বাইনারিকে যাতে করে আমরা সংক্ষেপে সহজে লিখে প্রকাশ করতে পারি তার জন্য এসেছে কি বলতো অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই অক্টাল এবং হেক্সাডেসিমেল এটার বাদেও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আমাদের কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়। তোমাদের মোবাইল বা কম্পিউটারে তোমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা কম্পিউটারে তোমাদের যে ম্যাক অ্যাড্রেস আছে, দেখবো মোবাইলে ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস আছে। এই ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জন্য আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে ব্যবহার করতে পারি। যদি আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাই তাহলে দেখো আমি এখানে দেখাই দিচ্ছি। এই দেখো আমাদের ওখানে থাক, সমস্যা নেই। কম্পিউটার আমরা স্ক্রিনে দেখে তাকাও। হ্যাঁ, এই যে এখানে কম্পিউটার ওপেন নেটওয়ার্ক সেটিংস, এই দেখো ওয়াইফাইয়ের যে ম্যাক অ্যাড্রেস আছে, এই দেখো ম্যাক অ্যাড্রেসটা তোমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। কথা বলছো বিষয়টা? এবং গতদিন তোমাদের আমি ফ্রি ক্লাস নিলাম, ওইখানে আমি কোডিং করাইছিলাম না, কালার ব্যবহার করে লালের বিভিন্ন কালার এরকম কোড লেখার জন্য, কোড প্রকাশ করার জন্য কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এরকম আরও কিছু কাজ কারবার করার জন্য এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ইউজ করে, যার বাস্তব উদাহরণ তোমাদের আমি এখন প্রজেক্টরে দেখাই দিলাম। কথা বলছো বিষয়টা? তাহলে এই হচ্ছে সিস্টেম গেল। এখন হচ্ছে তার মানে এই কয়টাই কিন্তু আমাদের বলা যায় কম্পিউটার প্রযুক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজ পরিচালনা করার জন্য এই কয়টা সংখ্যা পদ্ধতি আমাদের লাগে। ঠিক আছে বিষয়টা? ওকে, এখন আমরা তোমাদের আরেকটু বিষয় বলি। অনেক সময় কি হয়, এই 4টা তো আছে, কিন্তু হঠাৎ করে তোমাদের বললো 3 ভিত্তিক সংখ্যা কাকে বলে, এরকম অনেক সময় বলে দেয় 3 ভিত্তিক সংখ্যা। তো 3 ভিত্তিক সংখ্যা, বাইনারিকে 2 ভিত্তিক বলে না, তাই কয়টা অঙ্ক বলো তো? 2টা অঙ্ক। তাহলে বলো তো 3 ভিত্তিক সংখ্যা কাকে বলে? বলো তো কে কে?
2 ভিত্তিক সমান যদি 2টা অঙ্ক হয় তাহলে 3 ভিত্তিক মানে কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। তারা কারা কারা হবে? 0 1 2। তাহলে 3 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0 1 2 ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করে তাকে 3 ভিত্তিক সংখ্যা বলে। পরীক্ষার হলে যদি 5 ভিত্তিক সংখ্যা আসে তখন কি করবা? 0 1 2 3 4। তাহলে আমরা এই 4টার বাইরেও যদি কখনো আমাদের বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি আসে তার অর্থটা জেনেই কিন্তু আমরা সংজ্ঞাটা নিজের মধ্যে দিয়ে দিতে পারি। এ হচ্ছে বিভিন্ন পদ্ধতি গেল। এছাড়াও আমি এখন তোমাদের আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা কম্পিউটারে কিন্তু বিভিন্ন ধরনের ডেটা পরিমাপ করি, ঠিক আছে? এবং যে ডেটা পরিমাপ করি সেটা কিন্তু কেজিতে না, ব্যবহার করা হয় বিটে। বিট, কথা বলছো? এই বিট কি, নিবল কি, বাইট কি সেটা আমরা বলবো। বিট, বিট শব্দটা এসেছে বাইনারি ডিজিট থেকে। বিট কোথা থেকে এসেছে বলো তো? বাইনারি ডিজিট থেকে। কোথা থেকে এসেছে? বাইনারি ডিজিট থেকে। বাইনারি ডিজিট মানে বাইনারি অঙ্ক। বাইনারি ডিজিট মানে কি? বাইনারি অঙ্ক। তাহলে বাইনারি অঙ্ক কে কে? 0 আর 1। তাহলে বিট কি? বিট কি? 0 1। বিট কে? 0 1। তাহলে বাইনারি ডিজিটকে যদি বিট বলে তাহলে বিট হচ্ছে 0 1। তাহলে বিট হচ্ছে কি? 0 বা 1 কে বলা হয় বিট। নিবল হচ্ছে, নিবল হয় 4 বিট সমান 1 নিবল, আর বাইট হচ্ছে 8 বিটে 1 বাইট। 8 বিটে 1 বাইট। আর 1 অক্ষর সমান 1 বাইট। 1 অক্ষর সমান 1 বাইট। যেমন এ বি সি ডি আছে না, এগুলোকে এক একটা অক্ষর বলে বা এক একটা ক্যারেক্টার বলে। এটার নাম কি বলতো? 1 বাইট। 1 বাইট বা 8 বিট। কথা বলছো বিষয়টা? আমি এখন এই জিনিস এইটুকু তোমাদের একটু সামারি দিয়ে দিই, এদিকে খেয়াল করো। সেটা হচ্ছে বেজ কাকে বলে? বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মোট যে কয়টি অঙ্ক লাগে সেটা তার কি বলা হয়? বেজ। এখন দেখো বিভিন্ন সংখ্যার অংশ যে বিন্দু দ্বারা পূর্ণাংশ ভগ্নাংশে আলাদা করে তার নাম রেডিক্স পয়েন্ট। যদি এটা বাইনারি সংখ্যা পদ্ধতির রেডিক্স পয়েন্ট হয় তাকে বলা হয় বাইনারি বিন্দু। অক্টাল হলে অক্টাল বিন্দু, ডেসিমেল হলে ডেসিমেল বিন্দু, দশমিক সংখ্যা পদ্ধতি হলে দশমিক বিন্দু। কথা বলছে বিষয়টা? ওকে। এর সর্ব আগেরটা বলা হয় এমএসডি আর সবার লাস্টে বলা হয় এলএসডি। তবে সংখ্যাটা যদি বাইনারির হয় তখন বাইনারি ডিজিটকে যেহেতু বিট বলে তাই বাইনারির জন্য হবে এমএসবি। কি হবে? এমএসবি। আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতি আছে বাই মানে 2 0 1 মিলে, অক্টা মানে 8 0 থেকে 7, ডেসি মানে 10 0 থেকে 9, হেক্সাডেসিমেল মানে 0 থেকে 9 এ থেকে এফ। আমরা বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 1 কে বলা হয় এক একটি বিট, 4 বিটে 1 নিবল, 8 বিটে 1 বাইট, 1 ক্যারেক্টার সমান 1 বাইট। কথা বলছো বিষয়টা? এই হচ্ছে বলা যায় আমাদের সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাসে আজকে আমরা যেটা দেখালাম, সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির আনুষঙ্গিক বিষয় এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং কোন সংখ্যা পদ্ধতি কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে এইটাগুলো কিন্তু সবই ইঞ্জিনিয়ারিং জিনিস। এটা ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়ে তাদেরকে পড়ানো হয়। এখন আমাদের আইসিটি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু লাগতেছে। তাই প্রত্যেকটা মানুষের জন্য এই আইসিটির একটা ফাউন্ডেশন জানা অত্যাবশ্যক হয়ে গেছে। এই যে টার্মগুলো আছে সবগুলো টেকনিক্যাল টার্ম, কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে জিনিসটা খুব কঠিন, কিন্তু তোমরা এটাকে যেহেতু এটা কখনো আগে করনি, এটাকে ধরে আস্তে ধীরে বুঝে বুঝে এটা এগোতে হবে। এটা রেগুলার ক্লাস করতে হবে। যদি কেউ বলে যে আইসিটি পড়া লাগে না, মনে রাখবে আইসিটি আসলে টেকনিক্যাল, সে বলে সে পারে না। ওই কিছু থিওরিটির 2-1টা প্রশ্ন পড়ে এদিক সেদিক করে সে রেজাল্ট করতে চাই, ওই সিস্টেমটা আসলে নাই। এখানে আইসিটি একদম A to Z তোমাকে করানো হবে। এখানে আমরা সংখ্যা পদ্ধতির, আমরা আজকে ইতিহাস এবং সংখ্যা পদ্ধতির আমরা দেখলাম কি বলো তো দেখি, হচ্ছে তাদের প্রকারভেদ। এখন আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে এই যতটুকু পড়ালাম সেই আলোকে তোমাদের কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করে তারপর নোট করে তোমরা চলে যাবা। অফ করে দাও।